বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় ভাই ও বোনেরা, আপনি কি কখনো এমন কোনো স্বপ্ন দেখেছেন যে স্বপ্ন দেখার পর মনটা অদ্ভুত শান্তিতে ভরে গেছে, আবার ভেতরে ভেতরে এক অজানা ভয় কাজ করেছে? মনে হয়েছে এই স্বপ্ন দেখি কাউকে বলা ঠিক হবে? আজকের এই ভিডিওটা শুরু করার আগেই আমি আপনাকে একটা অনুরোধ করব, ভিডিওটা শেষ পর্যন্ত একটুও স্কিপ করবেন না, কারণ আজ যে কথাগুলো বলা হবে সেগুলো আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে। অনেক সময় আল্লাহ তাআলা তার বান্দাকে সরাসরি কিছু দেন না, আগে ইশারা দেন। কোরআনে আল্লাহ বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন, আবার যাকে ইচ্ছা সীমিত করে দেন। আর এই রিজিকের ইশারাগুলো অনেক সময় আসে স্বপ্নের মাধ্যমে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। বুখারী, মুসলিম। কিন্তু সব স্বপ্ন কাউকে বলা যায় না। কিছু স্বপ্ন এমন হয় যেগুলো প্রকাশ করলে বরকত নষ্ট হয়ে যেতে পারে, হাসাদ বা নজর লেগে যেতে পারে। বিশেষ করে সেই স্বপ্নগুলো যেগুলো ইশারা করে আসন্ন রিজিক, হঠাৎ উন্নতি অথবা ধনী হওয়ার আলামত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নে এমন 5টি জিনিস যেগুলো দেখলে কাউকে বলা উচিত নয়, কারণ এগুলো ইশারা দেয় আপনার জীবনে বড় রিজিক আসতে চলেছে ইনশাআল্লাহ। আপনি যদি নিয়মিত ইসলামিক ভিডিও দেখতে চান, দোয়া, কোরআন হাদিসের আলোকে জীবনের সমাধান পেতে চান, তাহলে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। আপনি দেখছেন আমাদের প্রিয় ইসলামিক চ্যানেল জান্নাতের আলো। আর ভিডিও শুরু করার আগেই একটা ছোট্ট অনুরোধ, এই ভিডিওতে আমাদের লাইক টার্গেট 2000। আপনি যদি এখান থেকে একটাও উপকারী কথা পান তাহলে এক্ষুনি একটা লাইক দিন। আপনার একটি লাইক হয়তো এই দাওয়াতকে আরও হাজারো মানুষের কাছে পৌঁছে দেবে। চলুন তাহলে শুরু করি সেই 5টি স্বপ্নের কথা যেগুলো দেখলে চুপ থাকা ইবাদতের মতো। নাম্বার 1, স্বপ্নে নিজেকে নতুন ঘর বা বড় ঘরে প্রবেশ করতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে যদি আপনি দেখেন আপনি একটি নতুন ঘরে ঢুকছেন, অথবা হঠাৎ করেই আপনার বর্তমান ঘরের চেয়ে অনেক বড়, সুন্দর ও আলোকিত ঘরে অবস্থান করছেন, তাহলে এটা আল্লাহর পক্ষ থেকে একটি গভীর ইশারা হতে পারে। ইসলামী স্বপ্ন ব্যাখ্যায় ঘর অনেক সময় জীবনের অবস্থা, নিরাপত্তা ও রিজিকের প্রতীক। কোরআনে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ যাকে ইচ্ছা তার রিজিক প্রশস্ত করে দেন। সূরা রাদ 26। বড় বা নতুন ঘর দেখার অর্থ হতে পারে আপনার জীবন শীঘ্রই প্রশস্ত হতে চলেছে। টানাটানি, অভাব বা সংকীর্ণতার পর আল্লাহ আপনার জন্য খুলে দিতে পারেন নতুন দরজা। অনেক ওলামায়ে কেরাম বলেন, স্বপ্নে প্রশস্ত ঘর দেখা মানে হালাল রিজিক বৃদ্ধি, মানসিক স্বস্তি এবং আর্থিক উন্নতির ইশারা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎ স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আসে। বুখারী। এই স্বপ্ন যদি আপনি বারবার দেখেন তাহলে এটা বোঝাতে পারে আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা এখনই প্রকাশ করা ঠিক নয়, কারণ সব নিয়ামত আগেই বলা যায় না। কিছু নিয়ামত চুপচাপ শুকর আদায় করে অপেক্ষা করলে বরকত নিয়ে আসে। এই স্বপ্ন দেখার পর আপনার করণীয় হল আল্লাহর শুকর আদায় করা, ইস্তেগফার বেশি করা এবং কাউকে না বলে দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে তা হেফাজত চাওয়া। কারণ হয়তো এই নতুন ঘরই ইশারা দিচ্ছে আপনি ধীরে ধীরে ধনী হওয়ার পথে এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ। নাম্বার 2, স্বপ্নে চাবি পাওয়া বা দরজা খুলতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে যদি আপনি দেখেন আপনি একটি চাবি পাচ্ছেন, অথবা বহুদিন বন্ধ থাকা কোনো দরজা হঠাৎ করে আপনার হাতে থাকা চাবি দিয়ে খুলে যাচ্ছে, তাহলে এটি অত্যন্ত গভীর অর্থ বহন করে। ইসলামী স্বপ্ন ব্যাখ্যায় চাবি মানে হলো সুযোগ, সমাধান ও রিজিকের দরজা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ যাদের জন্য দয়া করতে চান তাদের জন্য তিনি দরজা খুলে দেন, আর যা তিনি বন্ধ করেন তা কেউ খুলতে পারে না। সূরা ফাতির 2। এই স্বপ্ন অনেক সময় ইশারা দেয় যে রাস্তাগুলো এতদিন বন্ধ ছিল, যেখান থেকে বারবার হতাশ হয়ে ফিরেছেন, সেখানেই আল্লাহ হঠাৎ করে আপনার জন্য সহজ করে দেবেন। চাকরি, ব্যবসা, টাকা পয়সা বা সম্মানের এমন সুযোগ আসতে পারে যা আপনি কল্পনাও করেননি। বিশেষ করে যদি স্বপ্নে দেখেন আপনি নিজ হাতে দরজা খুলছেন এবং ভেতরে আলো বা প্রশান্তি অনুভব করছেন, তাহলে বুঝবেন এটা হালাল রিজিকের ইশারা।
এই স্বপ্ন কাউকে বলা থেকে বিরত থাকাই উত্তম, কারণ প্রতিটি খোলা দরজার পেছনে থাকে পরীক্ষা ও নজরের আশঙ্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন দেখলে আল্লাহর প্রশংসা করো এবং তা কাউকে বলো না, শুধু প্রিয়জন ছাড়া। মুসলিম। এই স্বপ্ন দেখার পর বেশি করে শুকর আদায় করুন, ইস্তিগফার পড়ুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন, কারণ হয়তো এই চাবিটাই ইশারা দিচ্ছে আপনার ধন সম্পদের দরজা খুলতে চলেছে ইনশাআল্লাহ। নাম্বার 3, স্বপ্নে মধু বা মিষ্টি কিছু খেতে দেখা। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে যদি আপনি দেখেন আপনি মধু খাচ্ছেন অথবা খুব মিষ্টি ও সুস্বাদু কিছু গ্রহণ করছেন, তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ ইশারা হতে পারে। ইসলামী স্বপ্ন ব্যাখ্যায় মধু মানে শুধু স্বাদ নয়, বরং হালাল রিজিক, বরকত ও সুস্থতা। কোরআনে আল্লাহ তাআলা বলেন, মৌমাছির পেট থেকে বিভিন্ন রঙের পানীয় বের হয়, তাতে মানুষের জন্য রয়েছে শিফা। সূরা নাহাল 7:9। মধু খাবার স্বপ্ন অনেক সময় বোঝায় আপনার জীবনে যে কষ্ট, অভাব বা তিক্ততা ছিল তা ধীরে ধীরে শেষ হতে চলেছে। তার জায়গায় আসবে স্বস্তি, প্রশান্তি এবং এমন রিজিক যা হালাল ও বরকতময় হবে। বিশেষ করে যদি স্বপ্নে মধু খেয়ে আপনি আনন্দ বা তৃপ্তি অনুভব করেন, তাহলে বুঝবেন আল্লাহ আপনার জন্য এমন কিছু প্রস্তুত করছেন যা আপনার জীবনে মিষ্টতা ফিরিয়ে দেবে। এই স্বপ্ন কাউকে বলে বেড়ানো উচিত নয়, কারণ প্রতিটি মিষ্টি নিয়ামতের আগেই আসে পরীক্ষা ও নজরের আশঙ্কা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সৎস্বপ্ন আল্লাহর পক্ষ থেকে। বুখারী। এই স্বপ্ন দেখার পর আপনার করণীয় হল আল্লাহর শুকর আদায় করা, বেশি করে দরুদ ও ইস্তেগফার পড়া এবং গোপনে দোয়া করা, কারণ হয়তো এই মধুই ইশারা দিচ্ছে আপনার জীবনে ধন ও বরকতের মিষ্টি সময় শুরু হতে চলেছে ইনশাআল্লাহ। নাম্বার 4, স্বপ্নে আলো বা নূর দেখতে পাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে যদি আপনি দেখেন অন্ধকারের মধ্যে হঠাৎ করে উজ্জ্বল আলো, নূর বা সাদা আলো ছড়িয়ে পড়ছে কিংবা আপনার পথ আলোকিত হয়ে যাচ্ছে, তাহলে এটা খুবই গভীর একটি ইশারা। ইসলামী ব্যাখ্যায় নূর মানে হলো হিদায়েত, রহমত এবং সংকটের পর প্রশস্ততা। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ আকাশমণ্ডলী ও পৃথিবীর নূর। সূরা নূর 35। এই স্বপ্ন অনেক সময় বোঝায় আপনি যে অন্ধকার সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন সেটা শেষের পথে। আল্লাহ আপনার জীবনের জট খুলে দিতে চলেছেন, আর সেই সঙ্গে রিজিকের দরজাও খুলে যাবে। বিশেষ করে যদি স্বপ্নে আলো দেখে আপনার বুক হালকা লাগে, কান্না আসে বা অদ্ভুত শান্তি অনুভব করেন, তাহলে বুঝবেন এটা আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। এই ধরনের স্বপ্ন কাউকে বলে বেড়ানো ঠিক নয়, কারণ আলোর আগেই আসে পরীক্ষা, আর নূরের পথে হাঁকলে শয়তান ও মানুষের হাসাদ বেড়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে আর খারাপ স্বপ্ন শয়তানের পক্ষ থেকে। মুসলিম। এই স্বপ্ন দেখার পর বেশি করে দোয়া করুন, হে আল্লাহ, আমার জন্য এই নূরকে পূর্ণ করে দিন। শুকর আদায় করুন এবং ধৈর্য ধরুন, কারণ হয়তো এই আলোই ইশারা দিচ্ছে আপনার অন্ধকার কেটে ধন ও সম্মানের সকাল আসতে চলেছে ইনশাআল্লাহ। নাম্বার 5, স্বপ্নে নিজেকে উপরে উঠতে দেখা, সিঁড়ি, পাহাড় বা উঁচু জায়গা। প্রিয় ভাই ও বোনেরা, স্বপ্নে যদি আপনি দেখেন আপনি ধীরে ধীরে সিঁড়ি বেয়ে উপরে উঠছেন, পাহাড়ে উঠছেন কিংবা কোনো উঁচু জায়গায় পৌঁছে যাচ্ছেন, তাহলে এটি খুবই তাৎপর্যপূর্ণ একটি ইশারা। ইসলামী স্বপ্ন ব্যাখ্যায় উপরে ওঠা মানে হল মর্যাদা বৃদ্ধি, অবস্থার উন্নতি এবং রিজিকের প্রসার। আল্লাহ তাআলা কোরআনে বলেন, আল্লাহ তোমাদের মধ্য থেকে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দেওয়া হয়েছে তাদের মর্যাদা বহুগুণে বৃদ্ধি করবেন। সূরা মুজাদিলা 11। এই স্বপ্ন বোঝায় আপনি যে কষ্ট, পরিশ্রম ও ধৈর্যের মধ্য দিয়ে যাচ্ছেন তার ফল শীঘ্রই সামনে আসবে। বিশেষ করে যদি স্বপ্নে উঠতে উঠতে ক্লান্ত হলেও আপনি থেমে না যান, তাহলে বুঝবেন আল্লাহ আপনার জন্য এমন উন্নতি নির্ধারণ করেছেন যা সহজে নষ্ট হবে না। এই ধরনের স্বপ্ন কাউকে বলে বেড়ানো ঠিক নয়, কারণ উন্নতির পথে নজর, হাসাদ ও বাধা আসে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিজের প্রয়োজন গোপন রাখো, কারণ প্রত্যেক নিয়ামতের ওপর হিংসুক থাকে। বাইহাকি, অর্থগত। এই স্বপ্ন দেখার পর আপনার করণীয় হল নিয়মিত শুকর আদায় করা, ইস্তিগফার পড়া এবং আল্লাহর ওপর ভরসা রাখা, কারণ হয়তো এই উপরে ওঠার স্বপ্নই ইশারা দিচ্ছে আপনি ধীরে ধীরে দারিদ্র্য থেকে প্রাচুর্যের দিকে এগিয়ে যাচ্ছেন ইনশাআল্লাহ।
ভাই ও বোনেরা, আজ আমরা যে 5টি স্বপ্নের কথা জানলাম সেগুলো কোনো গল্প নয়, কোনো কল্পনাও নয়। এগুলো আল্লাহর পক্ষ থেকে আসা ইশারা হতে পারে। কিন্তু মনে রাখবেন, স্বপ্ন কখনোই চূড়ান্ত সিদ্ধান্ত নয়। স্বপ্ন হলো বার্তা, আর বাস্তব পরিবর্তন আসে আমল দিয়ে। আপনি যদি এই ধরনের কোনো স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রথম কাজ হলো আল্লাহর কাছে শুকর আদায় করা, কারণ আল্লাহ ইশারা দেন তাকেই যাকে তিনি প্রস্তুত করছেন। দ্বিতীয় কাজ, এই স্বপ্ন সবাইকে বলে বেড়াবেন না, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বপ্ন তখনই বাস্তব হয় যখন তা প্রকাশ করা হয়। তিরমিজি। অর্থগত ব্যাখ্যা। আর প্রতিটি নিয়ামতির সাথেই থাকে হাসাদ ও নজরের আশঙ্কা। তৃতীয় কাজ, ইস্তেগফার ও দোয়া বাড়িয়ে দিন। বিশেষ করে এই দোয়াটি পড়ুন: হে আল্লাহ, তুমি যা দিতে চাও তা জানে বরকতের সাথে দাও, আর আমাকে তা হেফাজত করার তৌফিক দাও। মনে রাখবেন, ধনী হওয়া শুধু টাকা পয়সা নয়। ধনী হওয়া মানে মন শান্ত হওয়া, দোয়া কবুল হওয়া এবং হালাল রিজিকে তৃপ্ত থাকা। হয়তো আপনি এখনও অভাবের মধ্যে আছেন, কষ্টে আছেন, চোখের পানিতে রাত কাটাচ্ছেন, কিন্তু এই স্বপ্নগুলো যদি আপনার জীবনে এসে থাকে, তাহলে আশা রাখুন, আল্লাহ কখনো দেরি করেন না, তিনি সঠিক সময় দেন। শেষে আপনাকে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, এই 5টির মধ্যে কোন স্বপ্নটি আপনি আগে দেখেছেন? কমেন্টে আল্লাহ জানেন লিখে দোয়ায় শরিক হন। আল্লাহ আমাদের সবাইকে হালাল রিজিক, বরকত এবং অপ্রকাশিত নিয়ামত দান করুন। আমিন।